নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে কম তেল ঝাল মশলায় চিকেন রান্না করে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। একটা মশলার পেস্ট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে, কয়েক টুকরো আদা কুচি, কয়েক টুকরো রসুনের কোয়া, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা। এখানে আমি 500 মতো মাংস নিয়েছি। মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম আমি পেস্ট করে রাখা মশলা, 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর একটা পেঁয়াজ কুচি, কয়েক টুকরো আলু, আর দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি মশলাটার সঙ্গে মাংসটা খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। যত সুন্দর ম্যারিনেট করা হবে মাংসের টেস্টটাও তত বেশি হবে। আমি বেশ অনেকক্ষণ মশলাটার সঙ্গে মাংসটা মেখে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। আমি এখানে কম তেল দিয়েছি কারণ মশলাটা ম্যারিনেট করার সময় আমি তেল দিয়েছিলাম। দিয়ে দিলাম আমি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচির উপরে আমি সামান্য নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। টমেটো হালকা সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দিলাম আমি সামান্য জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য মিট মশলা গুঁড়ো। সবগুলোকে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম মশলা ধোয়া জল। এই মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটার সঙ্গে মশলাগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন। মাংস যত বেশি কষানো হবে মাংসের স্বাদ তত বেশি হবে। এখানে আমি ঢাকনা দিয়ে দিয়ে মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। যত কষাবেন মাংসের কালারটা তত বেশি গাঢ় হবে, দেখতেও সুন্দর হবে, আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। মাংসটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর মাংসের গায়ে থেকে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি চিকেনের পাতলা ঝোল করব তাই একটু বেশি জল দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো জল দেবেন। জলটা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঢাকনাটা তুলে আমি দেখব। মাংস আর আলু আমার 90% কুক হয়ে গেছে, আর 10% মতো কুক করতে হবে। তাই আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দেব। মাংসটা আমার অলমোস্ট হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো।
গরম মশলা গুঁড়োর সঙ্গে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে তৈরি আজকের কম মশলা তেল ঝালে চিকেনের ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নূপুর ভিলেজ ফুড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা প্রেস করে দেবেন, যাতে আমি আরও অনেক নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।